খাবার খেতে হবে, তারপর ওষুধ খেতে হবে, তবে তো তাড়াতাড়ি সুস্থ হবেন। ছি 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 ছি, দরজা খুলে রাত্রিবেলা লীলা হচ্ছে। জানেন না এটা ভদ্রলোকের পাড়া? কি বলতে চাইছেন কি আপনারা? উনি কে? মধুমণি, আপনি এখানে বসুন। লোক দেখি আপনি আপনি করছে। একা মেয়ে চাকরি করে না, শাখা না সিঁদুর, আবার একটা বাচ্চা মেয়ে নিয়ে থাকে। সেই দিনই বুঝেছিলাম ভেতরে ভেতরে কোনো নোংরামো চলছে। এতদিন তবু একটু রাগ ঢাক ছিল, এখন তো পুরো ওপেন চলছে। প্লিজ, আমি হাত জোড় করছি, দয়া করে এসব কথা বলবেন না, প্লিজ চুপ করুন। আর কত চুপ করাবে? হ্যাঁ, আগের দিনও তো দেখেছি এই ছেলেটা এখানে এসে রাত কাটিয়ে গেছে। বেশ ভালো না গাড়িওয়ালা বাবু? কে সাহস দিয়েছে আপনাকে মধুমণিকে অপমান করার? কি ভেবেছেন আমরা অসহায়? মেরে মুখ বদলাই! ছাড়ুন, ছাড়ুন না কে বলছি। নিজেরা বদমাইশি করে আবার গাজুয়ারি করছেন। রিগদে বাবু প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন প্লিজ। আমরাও ছাড়বো না, দেখে নেবো আজ সারা রাত জেগে নেশা করা, নাচ গান করা বের করছি। এই, তোমার মেয়ে কোথায়? তার সামনেই এসব চলছে নাকি তাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে? প্লিজ প্লিজ, আমার ছোট্ট মেয়েটাকে এর মধ্যে টানবেন না প্লিজ। কেন? মেয়েও দেখুক মায়ের চরিত্র কেমন। মিহিকা, আয় মিহিকা। বুবুল, অন্য কেউ ডাকলে যাবো না। হ্যাঁ, ওইখানে ভালো লোক আছে তো। আমি রিকোয়েস্ট করছি, আমার মেয়েটাকে দয়া করে এর মধ্যে টানবেন না। আপনারা তো জানেন ও কতটা অসুস্থ। প্লিজ। সে তো এখন আরো অনেক কথাই জানি মধুবনী। বাচ্চাটাকে জড়াবেন না কথা বললে তো আর এখন চলবে না। দেখুন কেমন ভাড়াটে রেখেছেন, ঘরে শুধু ছেলে ঢোকাচ্ছে, তাই না? তোমাকে ভালো বলেই তো জানতাম, আর তাই এনারা যখন তোমার নামে কমপ্লেন করেছিলেন আমি প্রথমে কোনো পাত্তা দিইনি, কিন্তু আজ তো নিজের চোখেই সব দেখলাম। এরপর আর তোমাকে রেয়াত করা যায় না মধুবনী, তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মানে পাড়ায় আমার একটা সুনাম আছে, আর তোমার জন্য সেই সুনাম আমি নষ্ট করতে পারবো না। আমি এটুকু একটা বাচ্চা মেয়েকে নিয়ে কোথায় যাব? আশ্চর্য কথা বলছেন। ওর এই বাচ্চাকে দিয়ে আমি কোনো দরদ দেখাতে পারছি না, সোজা কথা। ওর বাবা কি বৃত্তান্ত কিছুই তো জানি না। মেয়েকে মানুষ করতে হলে অন্য পাড়ায় নিয়ে গিয়ে মানুষ করুন। হ্যাঁ, এটা ভদ্রপাড়া। মিহি আমার, এটাই ওর পরিচয়। মধুবনী ঘোষের মেয়ে মিহিকা ঘোষ। আর কোনো পরিচয়ের দরকার নেই। আপনারা নিজেদের ভদ্র শিক্ষিত বলে দাবি করেন তো, তাহলে দয়া করে ওইটুকু বাচ্চা মেয়েকে কলুষিত করবেন না। তোমার এইসব জ্ঞানের কথা শোনার কোনো আগ্রহ আমার নেই। এটা আমার বাড়ি, আর আমি চাই না তুমি এখানে থাকো। আপনি এভাবে দুম করে চান না এটা তো বলে দিতে পারেন না? এগ্রিমেন্টে স্পষ্টভাবে লেখা আছে, আমি বাড়ি ছেড়ে দিতে চাইলে বা আপনি যদি আমাকে তুলে দিতে চান তাহলে দুপক্ষকেই 1 মাসের নোটিশ দিয়ে রাখতে হবে। আপনি যখন চাইবেন বাড়ি ছেড়ে দিতে হবে এমনটা তো বলা ছিল না। তুমিও যে এরকম নষ্টামো করবে তারও তো নোটিশ আগে থেকে দাওনি আমায়। এই অসভ্য কুৎসিত লোকগুলোর সঙ্গে আর একটা কথা বলতে হবে না। এই নোংরা পরিবেশে আপনার আর আপনার মেয়ের মিহিকার থাকার কোনো প্রয়োজন নেই। কলকাতা শহরে বাড়ির অভাব নেই, আমি ব্যবস্থা করছি। রিগদে বাবু, দাঁড়ান। আমরা এভাবে বাড়ি ছেড়ে দিতে পারি না, কারণ এখানে আমি আর মিহি থাকি না, মাসিমা মেসমশাইও থাকে। আমরা একে অপরের সহায়। মাসিমা মেসমশাই তো আমাদের ছাড়া, বিশেষ করে মিহিকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না, আর মিহিও ওনাদের প্রাণ। আর একটা কথা, স্বার্থপরের মতো শোনালেও বলছি, এই যে আমি নিশ্চিন্ত অফিস যেতে পারি না, এটা শুধুমাত্র মিহির এলাজ দিদুন আর ভালো দাদু আছে বলে। আর সব থেকে বড় কথা, আমি যে অন্যায়, এই যে এনাদের ভাষায় নোংরামি করিনি, তার দায় মাথায় নিয়ে আমি কেন বাড়ি ছেড়ে যাব বলতে পারেন? মা,
কি হচ্ছে? এত গোলমাল কি হচ্ছে কি এখানে? এত লোক কেন রে মা? ঘর ভর্তি? হ্যাঁ, কি হচ্ছে? আপনারা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে মাঝরাতে বাড়ি ফিরছেন, আর এত রাত অব্দি এখানে কি সব চলছে কিছুই জানেন না, তাই তো? এই ছেলে এ বাড়িতে মাঝে মধ্যেই আসে থাকে, জানেন না? এই দেখো, ওকে নিয়ে আপনাদের এত সমস্যা, সেই জন্য সবাই মিলে একবারে বাড়িতে চড়াও হয়েছেন। কিছু মাঝে মাঝে কথা বলছেন ভুল বুঝে। হ্যাঁ, আর ও তো আমার ভাইয়ের ছেলে। মাসিমা, আরে ওই আমরা তো বাড়িতে ছিলাম না, তো দুম করে এসে পড়েছে। এবার কোথায় থাকবে বলুন, তাই জন্য এখানে এসে একটু বসেছে। আপনারা সেটা নিয়ে মানে বসেছে না, আরো কত কিছু করেছে জানেন? আপনার আদরের মামনিকে আপনার ভাইপো তো খাইয়ে দিচ্ছিল। আপনারাও কি কাটমানি খান নাকি বৌদি? কি হলো দাদা? কি যাতা বলছেন? মধুবনী, আমার কথা শুনুন, পুলিশ ডাকুন, এদের সবার হুজ্জুতি করা বেরিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ডাকো পুলিশ, আমরাও বলবো এখানে কি চক্র চলে। আর মাসিমা, আপনাদের ভাইপো তো এর আগেও এখানে এসেছে, থেকেছে, আপনারা জানেন না সেটা? নাকি আপনারা যখন যখন থাকেন না তখনই তো আপনার গুণধর ভাইপো এখানে আসে? ব্যাস! আর একটা কথা বললে আমি কিন্তু আপনাদের মুখ ভেঙে দিতে পারি। তখন থেকে শুধু কালি ছিটিয়ে চলেছে। উনি কে, কেন এসেছেন সেটা তো একবারও জানতে চাইলেন না। কি বলবে? কি বলবে? নিজের চোখে তো দেখলাম, ছুটে ছুটে ওষুধের দোকানে গেল, আবার ঘরে ঢুকে গেল। কি ইঙ্গিত করলেন? কি? মাসিমা আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তাই আপনাদের এই অসভ্যতা থেকে বাঁচাতে ওনাকে নিজের ভাইপো বলেছে। কি ধরেছেন আপনারা? উনি ওনার ভাইপো নন, উনি আমার অফিসের কলিগ ঋগদেব বাবু। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার ওই বাচ্চা মেয়েটা একা সামলাতে পারছিল না, তাই উনি শুশ্রূষা করার জন্য ছুটে এসেছিলেন। আমি একা মেয়ে নিয়ে থাকি বলে তো আপনারা আমার টিকুজি কুষ্টির খবর রাখেন। আমি কোথায় যাচ্ছি, কার সাথে দেখা করছি, কখন বাড়ি ফিরছি, কি কি করছি সবকিছু। কিন্তু আমি ভালো আছি কিনা সেটা নিয়ে তো একবারও মাথা ব্যথা দেখাননি আপনারা। আমার বাচ্চা মেয়েটা অসুস্থ, কতদিন রাতে ডাক্তার ডাকার প্রয়োজন হয়েছে, হাসপাতালে নিয়ে যেতে হয়েছে, অক্সিজেন সিলিন্ডার আনার দরকার পড়েছে। মাম্মাকে ডাকবো না রে? আমার সঙ্গে এই যে এই দুই বয়স্ক মানুষ ছুটোছুটি করেছে, তখন তো আপনাদের কাউকে দেখিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতে। শ্বাসকষ্ট হলে মাম্মা আমাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। আজও তো আপনারা ওনাকে ওষুধ দোকানে যেতে দেখলেন, একবারও মনে হলো না আপনাদের যে এত রাতে ওষুধ কিনছে, নিশ্চয়ই কিছু ইমার্জেন্সি হয়েছে মধুমণি? এই নোংরা কথাগুলোই মাথায় এলো, তাই না? আজ আমি অসুস্থ ছিলাম, উনি আমার সেবা শুশ্রূষা করেছেন, খাবার খাইয়ে ওষুধ খাইয়ে আমাকে সুস্থ করে তুলেছে। আপনারা কিচ্ছু করেননি, তাই আমাকে বা ওনাকে অপমান করার কোনো অধিকার নেই আপনাদের। মাম্মা! মিহি, মিহি কি হলো? মিহি, মিহি, মিহি কি আছে? এই রাত পরে মধুবনী, কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না মিহির। ওকে আমার কোলে দিন, আমার কোলে দিন একবার। মধুবনী, আমাদের এক্ষুনি হসপিটাল যেতে হবে। চলো, আমরাও যাচ্ছি, চলো। না না, আপনারা এখানে থাকুন, আপনাদের কোথাও যেতে অনেকটা জার্নি করেছেন। আর আপনারা যা যা করেছেন তার জন্য বোঝা যাচ্ছে বাচ্চাটার শরীর খারাপ হচ্ছে। এর মাসুল আপনাদের সবাইকে দিতে হবে। কার ফোন পেয়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে গেলে পাবলো সোনা? আমাকে না জানিয়ে কোথায় কি করে বেড়াচ্ছ সেটা তো আমায় জানতে হবে, কিন্তু জানতে হবে
তোমাকে না জানিয়ে তোমার পাকা বন্ধুটা কিছু না বললেও বোকার মতন কয়েকটা হিন্ট দিয়ে ফেলেছে যে তুমি সিঙ্গাপুর যেতে পারোনি একটা বাচ্চা মেয়েকে বাঁচাতে। আসার দিন যেই সমস্যাটা হয়েছিল যাওয়ার দিন ওই একই সমস্যা, ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে প্লেন মিস হয়ে গেছে। কে যাকে তুমি বারবার বাঁচাচ্ছ, যে আমার পথের কাটা হয়ে যাচ্ছে, যার জন্য তোমাকে আমি কিছুতেই তাড়াতে পারছি না, কে সে? খুশি বলছি একটু তাড়াতাড়ি একটা এমার্জেন্সি বেডের ব্যবস্থা করুন, আমার মেয়েটার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি প্লিজ। জেনারেল ওয়ার্ডের বেড পেতে কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করুন। সুকেন্দা, হ্যাঁ দিদি। এর জন্য একটু ওয়ার্ডের বেডের ব্যবস্থা করে দিন তো। না না, কোনো জেনারেল ওয়ার্ড লাগবে না, আপনি তাড়াতাড়ি ক্যাবিনের বন্দোবস্ত করুন। ক্যাবিন অ্যাভেলেবল তো? ফাস্ট 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 আপনি যান, একটু ব্যবস্থা করে দিন তাড়াতাড়ি করে। তাড়াতাড়ি স্যার, প্লিজ প্লিজ স্যার, এমার্জেন্সি স্যার, প্লিজ। এই তো বাচ্চাদের আঁকা কার্ড, কিন্তু না, কোথাও তো কিছু লেখা নেই, কারণ নাম লেখা নেই। মেয়েটার যদি একটা ছবি কোথাও একটা ছবি যদি আমি। এত রাতে দাদু ভাইয়ের ঘরে কি করছো মেজো বৌমা? মা, আপনি ঘুমোননি? এত রাত হয়ে গেছে। দাদু ভাই কোথায়? ঘরে নেই? তুমি কি খুঁজছিলে? আমি কিছু খুঁজছিলাম না মা, এতটা রাত হয়ে গেছে, পাবলো বাড়ি ফেরেনি, আমি তাই জন্য এসেছিলাম ওকে দেখতে। আর দেখলাম এগুলো সব ছড়ানো ছিটানো আছে, ঘরটা অগোছালো, তাই গুছিয়ে তুলে রাখছিলাম। দাদু ভাই কোথায় গেছে তোমায় কিছু বলে যায়নি? না মা, আমি কিছু জানি না, কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। পাবলো আমাকে আগে সবটাই বলতো, কিন্তু এই 5 বছর বাইরে থেকে ও কিরকম অন্যরকম হয়ে গেছে। আমি মানছি মা, পাবলো অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার কাছে আমার পাবলো এখনো তো সেইটুকু রয়েছে, ছোট্ট। এতটা রাত হয়ে গেছে, বাড়ি ফেরেনি, ফোন ধরছে না। ও বাড়ি ফেরা না পর্যন্ত আমার ঘুম হবে না মা। আপনি শুয়ে পড়ুন মা, আমি আসছি, আপনিও যান, রেস্ট নিন। আমাকে এখনই জানতে হবে রিক গোপনে কি করছে। রিবুকে দিয়ে খবরটা পার করতে হবে। এটা তো খুব চিন্তার বিষয় হলো। সেদিন রাতেও বাড়ি ফেরেনি, অফিসের কাজ ছিল বলে, কিন্তু আজকেও কাউকে না বলে বাড়ি থেকে চলে গেল। কোথায় গেল? মামা কষ্ট হবে না? আপনি প্রেসক্রিপশন দিতে হবে। এই যে স্যার, ইনি দেখতেন মিহিকে, দেখুন না ওনাকে কল দেবে, যাবে কিনা। উনি কি আছেন এখানে? উনি তো দেশের বাইরে সেমিনারে গেছেন। এবার কি হবে? কি হবে ডাক্তার বাবু? আমার মেয়ের কি হবে? কিচ্ছু হবে না মধুবনী, অন্য স্পেশালিস্ট ডক্টর আছে তো, ওনারা দেখবেন। আপনি মিহির কাছে থাকুন, আমি ডক্টরের কল করে কথা বলছি, ঠিক আছে? আমি আসছি। একটা ওষুধ দরকার আপনার মেয়ের এক্ষুনি। এই যে লিখে দিয়েছি, এটা আমাদের ফার্মেসিতে নেই, এটা বাইরে থেকে আপনাকে আনতে হবে। ওকে ডক্টর, আপনারা একটু মেয়ের দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ মামা, আমি এক্ষুনি আসছি। রিক্তে বাবুকে তো দেখছি না। না না, আগে ওষুধটা আনা দরকার। মধুবনী, আমি না স্পেশালিস্টের সঙ্গে কথা বলেছি। মধুবনী, ওনার মা কোথায় গেলেন? আসলে আমাদের ফার্মেসিতে নেই বলে উনি বাইরে থেকে একটা ওষুধ আনতে গেছেন। এত রাতে একা একা চলে গেলেন? আমাকে বলে আমি তো এনে দিতে পারতাম। আমার শরীর খারাপ লাগলে বাবা তো ঠিক এমনি করে চুলে বিলি কেটে দিত, আর আমি নিশ্চিন্তে ঘুমাতাম।
মধুবনীকে একটা ফোন করে দেখি, দেখি পেলেন কিনা ওষুধটা। হ্যালো, ফোন ধরছিস না কেন? আমি আসলে কোথায় আছিস না আছিস সেটা আমাকে বলতে কি তোর কোনটা হচ্ছে দাদু ভাই? না না ঠাম্মি, তুমি ভুল বুঝছো। আসলে ঠাম্মি আমাদের কালিকের বাড়িতে খুব বিপদ হচ্ছে, তাই হসপিটালে এসেছি। তুমি চিন্তা করো, আমি ঠিক আছি ঠাম্মি। কলিগ মানে কে? কি হয়েছে? মেহিকাকে এক্ষুনি ইনসুলিন দিতে হবে না। আমার ডোজটা বলবেন একটু? ঠাম্মি শোনো না, আমি তোমায় পরে ফোন করছি, আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো, আমি বাড়ি এসে সব বলবো। ওকে বাই। বলছিলাম কি, মিহিকার ডোজ আমি না জানি না কি নাম আর কত ডোজ লাগে। আমি ওর মাকে একটা ফোন করি, 1 মিনিট। নিজের শরীরটাও তো ভালো না, একা একা যে কোথায় ঘুরছেন মধুবনী। মাসিমাদের নাম্বারটা আমার কাছে নেই। স্যার ইনসুলিনটা? বলছি কি, আমি একটু বাইরে গিয়ে ইনসুলিনের নাম আর ডোজটা জেনে আসছি, আপনি প্লিজ ওর খেয়াল রাখুন। নিশ্চয়। খোলো খোলো, হ্যাঁ পেজটা খোলো। এইটার মধ্যে দেখো তো একবার। খোলো। দেখুন তো এটা কিনা। হ্যাঁ হ্যাঁ এটা 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 তো। হ্যাঁ হ্যাঁ বলছো বাবা, বাবা মেয়ে এখন কেমন আছে? হ্যাঁ আমি তোমার সঙ্গে যাই না বাবা। না না দেখুন, আপনি বাড়িতে থাকুন, বাড়িটা সামলান, আমি আছি তো, লাগলে আমি আপনাকে জানাবো কিছু। হ্যাঁ আসছি আমি। কোথায় যাবে? কার জন্য অপেক্ষা করছো? দাদা আমি সামনে হসপিটালে যাব, যাবেন? হসপিটাল? আরে যেখানে যাবে সেখানে পৌঁছে দেবো, চলে এসো। লোকটা তো সুবিধার নয়। না না, এখন আমাকে এত ভাবলে চলবে না। মিহির ওষুধ নিয়ে তো আমাকে পৌঁছতেই হবে। আরে কি হলো, চলে এসো। মধুবনী, রিক্তা বাবু। মধুবনী, আপনি ওষুধটা পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। থ্যাংক গড। কিন্তু আপনি কোথায় চলে গেছিলেন? কাজ পড়ে গেছিল বুঝি? আমি তো কেবিন থেকে বেরিয়ে আপনাকে দেখতে না পেয়ে ভাবলাম আপনি বেরিয়ে গেছেন। বলছি এইসব কথা না পরে আপনি প্লিজ এখন গাড়িতে উঠুন প্লিজ। এটাই মেয়ে এখানে। আপনারা সময় মতন চলে এসেছেন, আর একটু লেট হলে সমস্যা হয়ে যেত। ঠিক আছে, আপনারা অপেক্ষা করুন বাইরে, আমরা দেখছি। এবার আমি বুঝেছিলাম আপনার জরুরি কাজটা কি। আপনি আমার বাড়ি চলে গেছিলেন মিহির ইনসুলিন আনতে। আপনাকে তো ফোনে পাচ্ছিলাম না, আমি বুঝতে পারছিলাম না কি করব। আর আমি তো ইনসুলিনের নাম ডোজ কিছুই জানি না, তাই ভাবলাম বাড়িতে গিয়ে মাসিমার থেকে খবর নিলে তো মাসিমা হেল্প করতে পারবেন। আর ওই জন্য বাড়ি থেকে গিয়ে ইনসুলিনটা নিয়ে এলাম। আর আমি শুধু শুধু আপনাকে ভুল বুঝলাম। আমি ভাবলাম আপনি হয়তো মিহিকে হাসপাতালে একা রেখে নিজের কাজে বেরিয়ে গেছেন। ছি ছি ছি। মধুবনী, এতে আপনার দোষ কি? আপনার তো নিজের শরীর খারাপ, মেয়েটার শরীর খারাপ, এর মধ্যে তো সব কথা আপনি যুক্তি তর্ক দিয়ে বুঝতে পারবেন না। মধুবনী, আপনি কাঁদছেন কেন? দেখুন প্লিজ টেনশন করবেন না, ওষুধ পড়েছে তো, ইনসুলিন পড়েছে, মেয়ে ঠিক হয়ে যাবে। আমার আপনার কাছে কৃতজ্ঞতার শেষ নেই দেখতে বাবু। এতদিন মিহির কিছু হলে আমি ছুটাছুটি করতাম। হ্যাঁ অবশ্যই মাসিমা মেসোমশাই যতটা পেরেছেন সাধ্য মতো আমার পাশে থেকেছে। আমি তো মা,
কেই বা করে মায়ের মতো, কিন্তু আপনি আমার ধারণাটা সম্পূর্ণ ভেঙে দিলেন রিক্তা বাবু। এই প্রথম কাউকে পেলাম যে আমার মতো করে মিহির কথা ভাবে, মিহির জন্য সবকিছু করতে পারে। আপনি আমাকে ফোনে না পেয়ে ফোনে কখন পাবেন সেই অপেক্ষা না করে সোজা বাড়ি চলে গেলে ওষুধ আনতে। শুধু তাই না, আপনি তো আমাকে হসপিটাল আমি যেখানে যাবে সেখানে পৌঁছে দেবো, চলে আসো। মধুবনী, আমি কত বোকা দেখুন তো। আমার তো বোঝা উচিত ছিল আমার মিহিকে ছেড়ে আপনি কোনোদিনও যেতে পারেন। এক্সকিউজ মি, ডক্টর ডাকছেন ভেতরে, যে কোনো একজন আসুন। দেখুন, স্টেম সেল দিয়েই আপনার মেয়ের রোগের চিকিৎসা করা সম্ভব। মায়ের স্টেম সেলের সঙ্গে সন্তানের স্টেম সেলের মিল থাকে। আপনি এক কাজ করুন, আপনি আজকেই নিজের টেস্টটা করিয়ে নিন। দেখি আপনি চুপ করে আছেন। আপনার একা কোনো ডিসিশন নিতে অসুবিধা হলে আপনার হাজবেন্ডকে ডেকে নিন। দরকার নেই, উনি আমার হাজবেন্ড নন। দেখুন, আপনি মা, আপনার সঙ্গে স্টেম সেলের মিলে যাওয়ার ম্যাক্সিমাম চান্স আছে। বুঝতে পারছেন আমি কি বলছি? আমি বুঝতে পারছি ডাক্তারবাবু, কিন্তু কি মেয়ের জন্য নিশ্চয়ই এইটুকু করতে আপনার আপত্তি নেই? আসুন। মিহি আমার সবকিছু ডাক্তারবাবু, মিহির জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু স্টেম সেল কি করে দেব? আমি যে মিহির আসল